যদি বিএনপি অঙ্গ সংগঠনের কোনো নাম বলে কোনো চাঁদা আদায়ের জন্য আসে, তাহলে ওদেরকে সাথে সাথে আপনারা প্রতিহত করবেন, হাত পাও ভেঙে ফেলবেন, অথবা ওদেরকে বেঁধে রেখে পুলিশ ভাইদেরকে খবর দিয়ে তাদের গাড়িতে উঠিয়ে দিবেন, অথবা আমাদেরকে খবর দিবেন, আমরা এসে সর্বোচ্চ ব্যবস্থা নিব। বিএনপি দিছে না কে দিছে এটা জানি না, আচ্ছা যাই লেখা আছে এটা দিয়ে বলছিল যে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, মানে ওনারা কোনো জোরাজোরি করে নাই, অবশ্য বলছে যে যে যা পারে যদি দেয় দেয়, কিন্তু কোনো জোরাজোরি করে নাই ওনারা। তারা আমাদের কাউন্টারে ঈদ উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বাণী জানাইছে এবং এই চিঠিটা হাতে দিয়ে গেছে। বলছে এই চিঠিটা দিয়ে দিলাম, আমরা বাংলাদেশ জাতীয় শ্রমিক পরিবহন শ্রমিক দল এবং শ্রমিক ফেডারেশন থেকে আসছি, চিঠিটা আপনাদের মালিকের কাছে পৌঁছে দিন। টাকার বিষয়ে আমাদেরকে বলে নাই, বলছে আমরা পরে আপনাদের সাথে দেখা করবো। চিঠি দেওয়া মানে এরকম একটা খাম নিয়ে এসে শ্রমিক দল উপরে, নিচে হইলো আপনার ফেডারেশন, শ্রমিক ফেডারেশন এই হিসাবে মানে বকশিস না ইয়াভাবে চাঁদা হিসাবে চাইছিল, বকশিস হিসাবে। এই কারণে অল্প কিছু মানে খুশি 500 টাকা এরকম চাইছিল। কাউন্টার দিয়েছিল, আমাদের কাউন্টার দিয়েছিল, এটা তো না, আমাদের কাউন্টার হলো ঢাকা এক্সপ্রেস। তো আপনার মোটামুটি আজ থেকে সপ্তাহখানি আগে নাকি আপনার প্রত্যেক কাউন্টারে চিঠি দেওয়া গেছে যে ঈদের শুভেচ্ছা। তা ঠিক আছে, ঈদের শুভেচ্ছা জানাইতেই পারে। তারপরে 1 কাউন্টার 2 কাউন্টার 3 কাউন্টার 5 কাউন্টার দেখি আমাদেরকে মোটামুটি যারা আছে টার্মিনালের ভিতরে 97-95 জনই আমাদেরকে চিনি, কারণ আমরাও টার্মিনালের শ্রমিক, আমরাও পরিবহনে চাকরি করি অথবা ব্যবসা করি। যখন নিয়ে এসে দেখতেছে এটাতে আপনার শ্রমিক দল নাম লেখা চিঠির ভিতরে, তো শ্রমিক দল নাম লেখা, তারপর আবার পাশাপাশি থেকে শ্রমিক ফেডারেশনের নাম লেখা। যেহেতু একটা টিকিটের ভিতরে আপনার 2টা নাম, একটা শ্রমিক ফেডারেশন, একটা শ্রমিক দল। যখন এটা দেখলাম তারপরে চিন্তা করলাম যে না, জিনিসটা তো চিঠি দিয়ে গেছে, ওরা দেওয়ার পর থেকে ওরা আর যোগাযোগ নাই। মোটামুটি সপ্তাহখানি 5-6 দিন পরে ওরা গত পরশু দিন আসছে লেখা কালেকশনের জন্য। যখন কালেকশনের জন্য আসছে তাদেরকে যে কাউন্টার ওই যে রজবালি মার্কেট মাজার রোড টেকনিক্যাল ওই দিক থেকে কালেকশন করে আসছে। যখন রজবালি মার্কেটে আসছে তখন আমাদের শ্রমিক দলের কিছু ভাই বারাদারা ছিল, স্টাফরা ছিল, ওরা আমাদের ফোন দিছে, আমরা সাথে সাথে ওইখানে আসি। আসার পর আমরা এটাকে প্রতিহত করি। প্রতিহত করার পরে দেখা গেছে আপনার এখানে মোটামুটি অনেক বড় ধরনের একটা ঝামেলাই হয়েছে। তো ওগুলি না বলি, ঝামেলা যা হয়েছে ওইটা কপালে ছিল, হয়েছে। তারপরে আমরা চাইছি যাতে এই চাঁদাবাজিটা বন্ধ করি। এতে যত যা হয় হবে, জেল হোক, ফাঁসি হোক, অথবা দলের থেকে পদত্যাগ হোক, মাথা পেতে নেব, তাতে কোনো সমস্যা নেই। যেহেতু তারেক রহমান সাহেবের নির্দেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, তারেক রহমান সাহেব চাঁদাবাজ চায় না। আর বিশেষ করে ছিল আমার দলের সাইনবোর্ড বেচা না, এই বিএনপির সাইনবোর্ড বেচে অঙ্গ সংগঠন, শুধু শ্রমিক দল না, অঙ্গ সংগঠন। কারো বাপের সাধ্য নাই যে সংগঠনের নাম বেচা চাঁদাবাজি করব, এই সংগঠনের নাম বেচে দখলবাজি করব। তাদের এই দলের ভিতরে আগে কি হয়েছে না হয়েছে তা বলার বিষয় না। আগামী প্রজন্মে তারেক রহমান সাহেবের নির্দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, এদেরকে দলের ভিতরে কোনো স্থান নাই, হবে না, হবে না, হবে না।